চলো যাই, চলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সাউথের কালচারে এদের হচ্ছে উগাদি। উগাদি মানে আমাদের বাংলা যেমন নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এদের তেমনি আজকে হ্যাপি নিউ ইয়ার। তো উগাদির জন্য বাবাই আর আজকে অফিস যাবে না, বাড়ি থেকেই কাজ করবে। আর আমার যে রান্নার মেয়েটি, রান্না মানে হচ্ছে যে আমাদের স্লোলি রান্নার মানে হচ্ছে যে আমাদের বার্তন ঝাড়ু পোছা করে, সেই হচ্ছে সকালে ব্রেকফাস্ট ও এগুলো করে দেবে বলে, সেই বুঝেই আমরা কথা বলে নিয়েছি। অসুবিধা সেরকম কিছু নেই। সানার ব্রেকফাস্ট বাকি আছে, ওর শুধু ব্রেকফাস্টটা করাবো। নর্মাল আমরা গ্রিন টি এইসব খেয়েছি। ওই যে ও সকাল সকাল এসে গেছে, এর জন্য একটু ওর সাথে খেলছে বলে ওকে একটু বললাম যে তুই ওয়েট কর। এমনি ওর এখন খাওয়ার টাইম না, ঘুমের করে ও মিল্কটা ওকে আমি খাইয়ে দিই, ওর যে কাউ মিল্ক আছে ওটা আমি খাইয়ে দিই। তো এখন পেটটা ভর্তি, একটু পরে ওর ব্রেকফাস্টটা করাবো। আর একটা ঘরে জিনিস রাখতে দিচ্ছে না, সব ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, চুড়ে দিচ্ছে। এই যে দেখো পিছনের এই স্ট্যান্ডটা, এটা পুরো ফাঁকা। এখানে ছোট ছোট শোপিস, কি সুন্দর ফ্লাওয়ার ভাস এগুলো রাখতাম। এই যে এই টিভি ক্যাবিনেটের এইগুলো পর্যন্ত ফাঁকা। তারপরে খাবার টেবিলটা পুরো ফাঁকা, ওখানে কি সুন্দর ফ্লাওয়ার ভাস, তারপরে গ্লাসের জাগ এইসব রাখতাম, গ্লাস এইগুলো রাখতাম, সুন্দর করে সাজিয়ে রাখতাম। দারুণ লাগে, সফিস্টিকেট দেখতে লাগে। কোথায় সেগুলো আর কিছু নেই। আর জানি না মহারথী কেন এত সকাল সকাল উঠে পড়ছে। এই যে এরা হচ্ছে সকালবেলায় একদম সানা 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 ব্যালকানি থেকে, এবারে সবাই ওকে ভালোবাসে না, তো আমিও সেরকম কিছু বলি না, উঠে পড়ছে। ঠিক আছে, সবসময় অত বেশি ঘুম পাড়িয়ে রাখা ভালো না। যত সমস্ত কিছু ফার্স্ট ফার্স্ট হবে, তাড়াতাড়ি রাত্রিরেও তাড়াতাড়ি সবাই না। নো সানা, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। রণবিটা আক্কা কেন ওরা মারে না? মা লাভ করে দাও, কিসি গিফট কিসি। এটা হচ্ছে খুশি, আর ও ঘরের যা কাজ করে খুব ভালো করে। रोटीटा बनाচ্ছে, কত স্টাইলে बनाচ্ছে, समझ में नहीं आ रहा है तुमको मैं क्या बोल रही हूँ? बहुत अच्छे से तुम कर रहे हो, और रोटी भी बहुत अच्छे से पका के, थोड़ा देखो अलग মানে একটু আলাদা স্টাইল হচ্ছে ওর। কি সুন্দর করে হয় না হোটেলে যেমন ওরম টাইপ কা হচ্ছে, নিট অ্যান্ড ক্লিন পুরো কাজ করে। তার আগেও কি করলো দেখো, এই 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 যে এইটা আছে, এটা দিয়ে পুরো চাটুটাকে কি সুন্দর পুরো ক্লিন করে দারুণ করে। এটা হচ্ছে সানা স্টেরিলাইজের ডাব্বা। এর মধ্যে সানা সমস্ত বটল, গ্লাস, স্পুন, মিক্সির যে কন্টেনারটা, সমস্ত কিছু ভালো করে আমি স্টেরিলাইজ করে সানার যে মর্নিংয়ের ব্রেকফাস্ট সেটা আমি ওকে দিয়ে দিই। আজকে যেমন ধরো দুধ চিড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ওর মধ্যে অ্যাপেল আর জ্যাকরি দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটস দিই, ড্রাই ফ্রুটস এভরিডে দিই। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে ক্যাশু, কিশমিশ, আখরোট, অ্যালমন্ড, খেজুর, সমস্ত কিছু ভালো করে পেস্ট করে ওকে আমি খাইয়ে দিই। সানা মাম্মা স্নান হয়ে গেছে, সানা মাম্মা এখন ব্যালকানিতে খেলছে। আর সামনে যে ছেলেটি দেখছো, ওটা সানার থ্রুতেই আমার সাথে আলাপ, আর এখন আমাদের ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ও থ্যাংক ইউ সে সোনা, থ্যাংক ইউ। এই চকলেট চকলেট চকলেট, নাও নাও নাও। ওকে ওকে, থ্যাংক ইউ। হাউ আর ইউ? Yes, fine. Yeah, yeah. Oh, Kaka. Sorry? No, no, no. চলো লাঞ্চ করবে না? লাঞ্চ করে নাও। হ্যাপি উগাদি, হ্যাপি উগাদি। সেম টু ইউ। নাইস ড্রেস। আমাদের বেঙ্গলি কালচারে যেমন নববর্ষ, তেমনি সাউথের কালচারে এদের হচ্ছে উগাদি, ওই হ্যাপি নিউ ইয়ার যেটাকে বলে। তো বাচ্চাগুলো কি সুন্দর মানে নানা রকম ড্রেস পরে চলে এসেছে, বেশ দেখতে ভালো লাগছে। আর যাই করে আন্টি আন্টি করে দেখায়। আর এদের উগাদি ওদের নিজেদের মধ্যেই সেলিব্রেট হয়। যাই হোক, এই সময় আমরা কলকাতা থাকলে আমরা নিউ ড্রেস পরে খুব সুন্দর সেলিব্রেট করতে পারতাম। এইগুলোই একটু এখানে এসে মিস করি, আর কিছুই না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজেছে 9টা, আর এখন আমরা যাচ্ছি ডিনারের জন্য বাইরে। তারপরে বল, যখনই খুলবো তখন বলবো, আমি বললাম বলো। তো চলো যাই, চলো।
আঙ্কেলকে টাটা বলে দাও, টাটা বলে দাও। বড় হয়ে গেছে। চলো পাপা কার, হ্যাঁ বাই বাই বাই। হ্যাঁ একটু বেরোছি ডিনারে। চলো এদিক দিয়ে, চলো যাও পাপা কারে চাপো, পাপা কারে চাপো, যাও পাপা কারে, চলো এটা পাপা কারে। তোরই বাবা রে, চল। ও ভাবছে কে, এই তো এইটা। চলো একা একা কি সুন্দর উঠবে ছানা, ছানা একা একা উঠবে দেখো। এইরকম কি ওঠে? হ্যাঁ এ বাবা, ওই বাবা লে, তাকা আমার দিকে, কি সুন্দর লাগছে। এই মেয়েটা তো খুলে, ও আমি সিট বেল্ট পরিনি, খাইছি। এসে গেছি আমরা এই রেস্টুরেন্টটাতে যাব। জানো তো এই রেস্টুরেন্টের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে। আজ থেকে 4 বছর আগে বাবাইকে যখন আমাদের ফ্যামিলি থেকে দেখতে এসেছিল, তখন বাবাই ব্রেকফাস্টের জন্য এই রেস্টুরেন্টটাতে নিয়ে এসেছিল। এখানে বেশ নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান অনেক রকমই থালি পাওয়া যায়। ফুড ইজ টু গুড, নো ডাউট। এখানে এছাড়া তুমি ডোসা, ইডলি, পঙ্গল, উপমা, সাম্বার সমস্তই পাবে। এগুলো ব্রেকফাস্টের জন্য। তো এও ওর মতো করে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমাদের যেমন বেঙ্গলি ফ্যামিলিতে পুরো একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত তোমার একদম এলাহিভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, আমরা নিজেদের মধ্যেই সমস্ত কিছু করি। ও ওর মতো করে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করে ওদের বাড়িতে যাই কথাবার্তা বলতে, আবার লাঞ্চের জন্য আর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এইভাবেই হয় আমাদের গল্প কথা। কোনোদিনও যদি সুযোগ হয় তোমাদের সবটাই শোনাবার ট্রাই করব। দেখলে ভিতরে গেলাম, আর আমরা যে থালিটা চাইছিলাম সেটা নেই, আর কোনো অপশনের মধ্যে যেতে চাইছিলাম না। তো আমাদের বাড়ির সামনে একটা বেশ ভালো রেস্টুরেন্ট আছে, ওটাতে এর আগেও গিয়েছি, তো ওখানে যাচ্ছি। পাপা পাপা, এটা কার পাপা? কাণ্ড। আমাদের বাড়ির সামনে রেস্টুরেন্টটাতে চলে এসেছি। তার আগেই যাব হচ্ছে ফার্মাসিতে, একটু মেডিসিন নেওয়ার আছে, দেন এখানে আসবো। এখানের বেশিরভাগ রেস্টুরেন্টই হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। এখানে ভালোভাবে তুমি খেলেও তোমার ওই মন ভরবে না। দেখি কি পাওয়া যায়। ওই যে ওইটা মিক্স এগনো, স্ট্রবেরি। দেখো না কি নেবে, দেখো। বাড়িতে কয়েকদিন ধরে এত চিকেন খাওয়া হয়ে গেছে যে আমরা একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি। আমরা নিলাম মশলা ডোসা, দেন অন্য কিছু নেব। সাউথ ইন্ডিয়ান থালিটা আমরা খুব একটা খেতে পারি না, কারণ ওর মধ্যে রসম আরও কী কী সব অ্যাড করা আছে, যেগুলো একদমই খাওয়া যায় না। আর এটা তাও নর্থ ইন্ডিয়ান, এটা তাও খাওয়া যাবে। এখানে বেশ অনেক কিছু আইটেম আছে। যাও যাও, এই রে কয়েকদিন ধরে বাড়িতে এত ফিশ আর চিকেন খাওয়া হয়ে গেছে না, এর জন্য আর আজকে কোনো ননভেজ রেস্টুরেন্টে যাইনি। ভেজই রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু ওই ননভেজ ভেজ একই প্রাইস পড়ে। তো ওই পেট ভরেছে মন ভরেনি, এইরকম একটা ব্যাপার। তার উপরে আমরা আবার বাঙালি, আমাদের ওই সবার শেষেই একটু ওই চিকেন বা একটু মাটন বা একটু ফিশের কোনো আইটেম না হলে চলে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা বাড়ি এসে গেছি। এইটা হচ্ছে আমাদের বেসমেন্ট দিয়ে আমরা যাচ্ছি আমাদের পার্কিংয়ে। আমাদের ঠিক ওই সাউথ ইন্ডিয়ান থালি খেয়ে পোষায়নি, চিকেনের লোক, ননভেজের লোক। তো আমরা এখন রাত্রি 10:30টার সময় যাচ্ছি আইসক্রিম খুঁজতে। আমাদের বাড়ির সামনাসামনি 10:30টার সময় দেখি কোনো দোকান খোলা আছে কি না। তো এখন আমরা যাচ্ছি আইসক্রিম খুঁজতে। হয় না, আমরা যেরকম টাইপের খাওয়া দাওয়াগুলো করি ঠিক পোষাচ্ছে না এখানে এসে। 11:45 বাজে। লাকিলি এই দোকানটা খোলা ছিল, মেবি আমাদের জন্য খোলা ছিল। তো এখান থেকে আমরা 2টো কর্নেটো বাটারস্কচ এটা নিচ্ছি, আর 2টো কোল্ড ড্রিঙ্কস নেব। ধরো ধরো, এ বাবা, লোকের বাড়ি ঢুকে যাচ্ছে। কোথায় যাচ্ছ? কেন মাম্মা, বাড়ি যাবে না? এত গরম পড়েছে, আইসক্রিম না নিলে হচ্ছিল না। তারপরে অনেক খুঁজে যেহেতু 10:30 বেজে গিয়েছিল, খুঁজে একটা দোকান দেখলাম খোলা ছিল। আবার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসব সমস্ত কিছু নিয়ে এলাম। ওইটাই মানে আমরা বাঙালি না, আর বাঙালিদের জানো তো
কীরকম মানে খাওয়ার ওপর কীরকম একটা থাকে। তো ওই সামনাসামনি ভেজ এসব ছিল বলে ওইগুলোই খেলাম, ভালো লাগছিল নো ডাউট, বাট ওই মনটা ভরেনি, পেট ভরলে মনটা ভরেনি। তো একটু চিকেন টিকেন আইটেম না থাকলে ভালো লাগে না এই আর কি। তো ঠিক আছে, সব রকম মিলেমিশে খেতে হবে, সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিছু করার নেই। তো চলো, অনেক রাত হলো বাবা, 11টা বাজে। তো চলো ব্লগটা এন্ড করি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আবার একটা ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট এভরিওয়ান।